গর্ভাবস্থার লক্ষণ ও মাসিক বন্ধ হওয়ার কারণে আপনি প্রস্রাবের একটি প্রেগন্যান্সি পরীক্ষা করালেন। তাতে দুটি দাগ চিহ্ন আসার জন্য আপনি নিশ্চিত হলেন যে আপনি গর্ভবতী। তাই আপনি আপনার গর্ভকালীন বিভিন্ন অবস্থা বিষয়ে সচেতন হতে পারেন। যখন কোনো ডিম্বাণু নিষিক্ত হয়ে জরায়ুতে ইমপ্ল্যান্ট হয় কিন্তু ভ্রূণে বিকশিত হয় না, শুধুমাত্র গর্ভকালীন থলি এবং প্লাসেন্টা বৃদ্ধি পাবে। গর্ভকালীন থলি খালি থেকে যায়। গর্ভাবস্থার এমন অবস্থাকে ব্লাইটেড ডিম্বাণু বা অ্যানেমব্রায়নিক গর্ভাবস্থা বলে। একটি ব্লাইটেড ডিম্বাণু নিশ্চিত করার উপায় হলো আল্ট্রাসোনোগ্রাম। তবে অনেক সময় ডাক্তার রক্তের বিটা ইসিজি পরীক্ষা করান। Ultrasound image of blighted ovum. There is an empty gestational sac, but no fetal pole. Blighted ডিম্বাণু গর্ভাবস্থার 20 সপ্তাহের মধ্যে নিজে নিজে শেষ হয়ে যায়। বেশিরভাগ মহিলাদের জন্য ব্লাইটেড ডিম্বাণু শুধুমাত্র একবার ঘটে। একটি ব্লাইটেড ডিম্বাণু সাধারণত কোষ বিভাজনের সময় ক্রোমোজোমাল বা জেনেটিক সমস্যার কারণে হয়। একটি খারাপ মানের ডিম্বাণু বা শুক্রাণু থেকে হতে পারে। এটি গঠনের পরে বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এটা একটা অস্বাভাবিক গর্ভপাত জেনেও এটি প্রতিরোধ করা সম্ভব হয় না। লক্ষণ হিসেবে সাধারণত আপনার গর্ভপাতের উপসর্গগুলি প্রকাশ পাবে, যেমন যোনিপথে রক্তপাত। রক্তপাত হালকা বা ভারী হতে পারে। মাসিক বন্ধ থাকার পর হঠাৎ ব্যাক পেইন বা অ্যাবডোমিনাল ক্রাম্পিং ও তলপেটে তীব্র ব্যথা। মাসিকের রাস্তা দিয়ে এক নাগারে শক্ত জমাট জাতীয় রক্তপাত হতে পারে। ব্লাইটেড ডিম্বাণু নিশ্চিত হওয়ার জন্য আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এটি একটি বুদবুদের মতো গর্ভকালীন থলি দেখাবে, যার ভিতরে কোনো ফিটাল পোল নেই। অনেক চিকিৎসক আপনাকে তার ব্যবস্থাপত্রে প্রজেস্টেরন হরমোন যেমন মাইক্রোজেস্ট দিতে পারে, কিন্তু তাতে কোনো ফলাফল পাওয়া যায় না। তার চেয়ে ভালো হবে ব্লাইটেড ডিম্বাণু নিশ্চিত হলে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিএনসি বা মিসোপ্রোস্টল জাতীয় ঔষধ সেবন করলে ব্লাইটেড ডিম্বাণু হতে মুক্ত হতে পারবেন। আর ডিএনসি বা মিসোপ্রোস্টল জাতীয় ঔষধ সেবন যেটাই করেন না কেন, প্রচুর রক্তক্ষরণ হতে পারে। আর অতিরিক্ত রক্তপাতের কারণে আপনার রোগী শকে চলে যেতে পারে। কিন্তু যে কোনো চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ ও রক্তের গ্রুপ জেনে নেওয়া উচিত। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন। থ্যাঙ্কস অল।